নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এতগুলো দিন ভিডিও না দেওয়ার জন্য সবার কাছ থেকেই আমি ক্ষমা চাইছি। অ্যাকচুয়ালি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি কন্টিনিউয়াসলি। ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারিনি, তো সেই জন্য সরি। একটু ব্যক্তিগত প্রবলেমের জন্য সেগুলো আর কি মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপাতত যেটা দেখছেন সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা ঐতিহ্যশাহী একটা ব্যাপার, একটা জায়গা, যেটা হচ্ছে জেলখানা বাংলাতে বলে আর কি। তো এটা তো অনেক পুরানো। যাই হোক, সেদিন আমাদের স্যার আর কি আমাদেরকে নিয়ে গেছিলো। তো এখানে যেহেতু আমাদের কোনো গাইড ছিল না, যেহেতু আমি কোনো কিছু জানি না, সেহেতু আমি কিন্তু ঠিকঠাক করে বলতেও পারবো না। আর স্যারও মোটামুটি কোনো কিছু সেইভাবে বলতে পারিনি। তবে যেখানে যে ছোট ছোট কোয়ার্টারগুলো দেখছেন, ওখানে মোটামুটি যে কয়েদিগুলো থাকতো, সেখানে মনে হয় রাখা হতো। কারণ ওখানে বাইরে পুরো গেট থাকতো আর ভিতরটা পুরো অন্ধকার, কোনো লাইটও ছিল না। মনে হয় ওই বাইরে গেট থেকেই অক্সিজেনটা ওরা নিত আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আপনারা এটা দেখতে থাকুন। আর আমি একটু অন্যরকম কিছু কথা বলতে থাকি। সেটা হচ্ছে, জানেনই আমি রিসেন্ট ব্যাঙ্গালোর থেকে এসেইছি। তো সেখান থেকে আসার পরে একটু অনেক রকমের প্রবলেমের মধ্যে পড়তে হয়। আমি চাইছি না সেই প্রবলেমগুলো আপনাদের সামনে শেয়ার করতে। কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে এটাই যে, যেহেতু এটা হচ্ছে কি যেন ওটা বলে, যাই হোক, তো এটা সবাইকে না কিছু কিছু প্রবলেম থাকে বা কিছু কিছু ব্যাপার থাকে, যেটা সবাইকে বলাটা ঠিক নয় আর বলাও যায় না। যেহেতু এটা হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো সেই জন্য অত কিছু না বলাটাই ভালো। নর্মালি আমি যে টাইপের ভিডিওগুলো করতে চাই সেগুলো করলেই বেটার। আর ডেলি যে বেসিস ভিডিও আমাকে আমি যে দিতাম, এতগুলো দিন ধরে দিয়ে এসেছি, সেটা তো কন্টিনিউয়াসলি করতে পারলাম না এই কটা দিন। তবে এরপরে আশা করি করতে পারবো। তো সেই জন্যই শুরু করলাম। আর একটা কথা, সেটা হচ্ছে এটাই যে, আমি কিন্তু ওই যে ডেলি ব্লগ বা আমার যে সকাল থেকে রাত পর্যন্ত যে ব্লগটা সেই রকম যে বানাবো, এরকম কিন্তু কোনো মেন্টালিটি নেই। হ্যাঁ, যে ওই রকমভাবেই বানাবো। অ্যাকচুয়ালি আমি চাইছি যে, ধরো আমি অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছি বা এমন এক কোথাও একটা গেলাম, সেখানে যে দৃশ্যগুলো যেটা আমার ভালো লাগলো, মনে হলো যে আমি সবাই সামনে তুলে ধরবো, বা মনে হলো যে এই জায়গাটা অনেকে আসেনি বা জানে না, বেশ ব্যাপারটা একটু ইউনিক টাইপের, সেটা করি। অনেকেই তো দেখি সকালবেলা উঠে ব্রাশ করে ভিডিও করছে, এই করছে সেই করছে, এটা তো সবাই করে। তো আমি না হয় একটু ওরকমটা করলামও না, আমি না হয় একটু অন্য রকম করলাম। তো আশা করি সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আর একটা কথা যেটা না বললে নয়, অনেকে দেখলাম আমি পোস্ট করছে যে এই সময়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, এই সময় দাঁড়িয়ে এই করছে সেই করছে। আরে বাবা, হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে এই কিছুই করছে, কিন্তু কী করবো বলো, সময়টা তো কারোর জন্য থেমে থাকে না। ঠিক ঠিক না ঠিক অতিবাহিত হচ্ছে। আর যারা এই কমেন্টগুলো করে বা যারা এই ব্যাপারগুলো বলে, তারাও দেখুন কি সুন্দরভাবেই মানে অনলাইনে আছে, এই ভিডিওগুলোই দেখছে, দেখে কমেন্ট বসিয়ে দিচ্ছে। তাহলে তাদের কাছেও তো সময় আছে না ভিডিও দেখার, বা ওই টাইপের ভিডিও দেখে কমেন্ট করার, বা ওই কমেন্টের মানে উল্টো আরেকটা ভিডিও বানানোর। যাই হোক, আজকে এই পর্যন্ত মোটামুটি। তবে যাওয়ার সময় একটা কথা বলি, এখানকার ব্যাঙ্গালোরদের মানুষের একটু রিচুয়ালস আছে। দেখুন, এই যে ফুলগুলো বানিয়েছে, এটি কিন্তু একটা কলা গাছ। তো কলা গাছের যে বাকলগুলো হয়, যে ছালটা হয়, সেটা দিয়েই আর কি আজকে এই ফুলটা বানিয়েছে পূজার জন্য। আমি জানি না ঠিক কী পুজো, তবে মোটামুটি এইটাই হচ্ছে আজকে ভিডিও। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এমনি ফাস্ট ফুড মানে ড্রাই ফ্রুটসের দোকানে দেখলাম এই কলা আকারের একটা ব্যাপারটা, এইটা আমি অ্যাকচুয়ালি নামটা জানি না, আর আমি নামটা বলতেও পারবো না, তার জন্য সরি। আর প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারটা করবেন, অন্ততপক্ষে ভালো লাগলে একটা তো কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই মোটামুটি ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।